আমি এখানে 7-8 বছর ধরে প্রশিক্ষণ দিই। আমি 15 দিন আগে এসেছিলাম এখানে, এইদিকে প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ দিয়ে আমি আমার তারাগঞ্জ বাসায় যাচ্ছি। আসরের আজান হলো, ড্রাইভারে বললাম গাড়ি থামাও, আমি আগে নামাজটা পড়ে নিই। তো উজু করে নামতেছি, 2 জন হাজি আসলো। কয় হুজুর আপনার অ্যাকাউন্টে দেওয়ার কথা টাকাটা আমি দিলাম, আমার অ্যাকাউন্টে না দিয়ে, আপনার অ্যাকাউন্টে না দিয়ে দিছে দালালের কাছে। এই দুই ভাই বললেন, এখন দেখেন দিছে দালালের হাতে। এখন দালাল আমাদেরকে নিয়ে যায় নাই, 5 লক্ষ। আমি কত দিচ্ছেন? বলে 5,90,000। বলে 5,90,000 কেন দিলেন? সরকার বলছে 5,79,800 প্যাকেজ, 10,200 টাকা বেশি কেন দিলেন? টাকা বেশি হয়েছে বলতেছে। এইখানে এরকম এই দালালটা আমাদের 16 জনের কাছে 5,90,000 করে নিছে। এরকম করে নীলফামারীর 5 জন দালাল, রংপুরের 2 জন দালাল, 7 জন দালালে নিচে 70 জন হাজির কাছ থেকে টাকা নিয়ে রংপুরের এক দালালকে দিছে। রংপুরের দালাল হজে যেদিন শেষ ফ্লাইট, ওই দিন টাকা নিয়ে পালাইছে। হাজিগুলা একটা হজে যাইতে পারে। 70 জন হাজির, একজনও যাইতে পারি নাই। তা আমি বললাম যে আমি যে প্রত্যেকবার এবার প্রশিক্ষণ দেই আর যে ভালো মতো বুঝাই ব্ল্যাকবোর্ডে, আইন কানুন শুনে মানুষকে বলেন, এই অবস্থায় যদি একটা লোক প্রতারণা থেকে হজের বাঁচে যায়, তাহলে আল্লাহ আমাকেও একটা হজের সওয়াব দিবে। তা কানে যায় নাই, শুনেন নাই? তো ওই জন্যই আল্লাহ তাআলা এই সমস্ত লোকের জন্য এই আয়াত নাজিল করছে, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াসমাউন। যে সম্প্রদায় শুনবে তার জন্য বুঝার বিষয়। এখন উনি কি বললেন আমাকে? এটা বললেন এই পর্যন্ত। আমি বললাম চলেন নামাজ পড়ি। নামাজ পড়ে বের হয়েছি, তখন আবার ওই 2 জন গেটে দাঁড়িয়েছে। আবার ধরলো যে হুজুর, ওই 5 জন দালালেই কিন্তু 7 জন দালালেই অ্যারেস্ট হয়ে গেছে। অ্যারেস্ট হয়েছে, মাইর খাইছে, অ্যারেস্ট হয়েছে। কিন্তু এখন আমাদের দালালটা কালকে নাকি জামিন নিয়ে এসছে। এখন যাচ্ছি আমরা 2 ভাই, আজকের টাকা না দিলে ওরা কল্লা কাটবো। আমি বললাম আপনার মুখ পর্যন্ত টাকা পাবেন না, যান। ওই 2টা লোক এখন আসে নাই না? আসে নাই। আপনার মৃত্যু পর্যন্ত টাকা তুলতে পারবেন না। ওই দালাল দরকার হলে জেলখানায় যাই বসে থাকবে, টাকা দিবেন আপনাকে ফেরত না। হ্যাঁ, যেমন উনি, আমি বললাম যে আপনি সরকারির মাধ্যমে 30,000 টাকা দিয়েছেন? বলে না। বেসরকারি কোনো এজেন্সি দেয়? বলে জি। কোন এজেন্সি? বলে অমুক একটা নাম বল। ওই দালালের কাছে টাকা দিতে। উনার তো নিবন্ধন বাতিলই হয়ে গেছে। উনি ওনার ওই পেনশনের টাকা তুলবে কেমন করে? কারণ এইবার হজের মধ্যে 1,27,198 জন হাজির চুক্তি হয়েছে। আরেকটা কলম কই, তার মধ্যে হাজি গেছে 83,000। কয় হাজার? তাহলে বাকি হাজি যায় নাই। এই বাকি হাজিগুলার জন্য 3বার কল দিছে গভর্নমেন্ট। কয়বার? 3বার। এত সিরিয়াল থেকে এত সিরিয়াল, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টাকাটা দেন। 2,05,000 ছিল গতবার, তাইলে আপনারা যাইতে পারবেন। দেন এই প্রথম কলে। সেকেন্ড কল দিছে গভর্নমেন্ট 11 তারিখ থেকে 20 তারিখ, দেন টাকা, দেয় নাই। থার্ড কল দিছে গভর্নমেন্ট, দেয় নাই। তখন এই নিবন্ধনগুলোকে সব এইবার আর্কাইভ করে নিছে গভর্নমেন্ট। আর্কাইভ করে নিয়ে ওই এজেন্সিকে টাকা ফেরত দিয়ে দিছে। তাহলে ওনার নিবন্ধন আছে? নাই। হ্যাঁ, তবুও আমি বললাম আপনার আইডি কার্ডটা নিয়ে আসেন, আমি চেক করে দেখি, বলে দিব এখন আপনার নিবন্ধন আছে কি না। যদি নিবন্ধন থাকে তাহলে ওই এজেন্সির নাম, ঠিকানা, মালিকের নাম, মোবাইল নম্বর, ইমেল নাম্বার সব চলে আসবে আপনার কাছে। আর যদি না থাকে তাহলে আবার ভাউচার ক্রিয়েট হবে। ভাউচারটা দেখালাম যে এরকম ভাউচার ক্রিয়েট হবে।
আপনার ছবি টবি সব থাকবে, নাম টাম ঠিকানা ঠিকানা, তখন আপনাকে 30,000 টাকা আবার জমা দিতে হবে। আপনার ওই টাকা নাই, ওই টাকাটা উঠাইতে হবে ওই দালালের কাছ থেকে। ওই দালাল দিছে এজেন্সিকে, এজেন্সিকে গভর্নমেন্ট ফেরত দিয়ে দিছে টাকা। আজকে থেকে 1 মাস আগে আমাদের অ্যাকাউন্টে সব টাকা ঢুকে গেছে। তাইলে আপনাকে এইভাবে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজী সাহেবরা, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব, মনোযোগ দিয়ে কি শুনব। যদি আমরা শুনি তো আল্লাহ তাআলা হেদায়েত দিবে। কি দিবে? যদি না শুনি হেদায়েত দিবে না। আল্লাহ মুহতাজ না, আমরা মুহতাজ আল্লাহ তাআলা। হ্যাঁ, যে কে শুনতেছে না শুনতেছে এটা আল্লাহ তাআলা ভালো মতো জানে, তা জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তর থেকে, অন্তরের ভিতরের খবর জানে। ঠিক আছে হাজী সাহেবরা? এখন দেখেন, ওমরা ফরজ 2টা, ওয়াজিব 2টা। আমরা কচুকাটা থেকে যাব ঢাকায়। কোথায় যাব? ঢাকায়, কচুকাটা থেকে। তার আগে আমরা যদি হজে যাই বা ওমরায় যাই, তাহলে এই একই সিস্টেম ওমরা। যে হজে যাব সে ওমরার নিয়ত করব। কারণ হলো ওমরা, হজটা হলো 3 প্রকার: হজে কেরান, হজে এফরাদ, হজে তামাত্তু। কেরান, এফরাদ, হজ। আপনি আগে হজ করছেন, এখন বাপের বদলি করতে যাবেন, তাহলে কেরান বা এফরাদ করা উত্তম। যদি আপনি নিজের হজ করতে যান তাহলে তামাত্তু। তামাত্তু হজে এই ওমরা। তামাত্তু হজে কি? ওমরা। ওই হজের জন্য যে যাবে তার জন্য ওমরা, যে ওমরা করার জন্য যাবে তার জন্য ওমরা। এখন ওমরায় গেলে আমরা প্রথমে এই কচুকাটা থেকে 2.5 গজের 2টা সিলাইবিহীন সাদা টুকরা কিনব, আর 3 গজের 2টা, 3 3 6 গজ, 2.5 2.5 5 গজ, 11 গজ কাফনের কাপড়। এইটাই এহরাম। এহরাম পরা কি? এহরাম পরা কি? ফরজ। এহরাম পরা কি? ফরজ। হাজী সাহেবরা, এহরামটা কিনলাম, এরপরে নূতন জামা, নূতন কাপড়া, নূতন লুঙ্গি কেনার দরকার নাই, পুরানটা হইলেই চলে। পুরান 2টা জামা নিলাম, পুরান 2টা লুঙ্গি নিলাম, এহরাম 2টা সেট নিলাম, কারণ এহরামটা ফরজ। তাহলে ওইটাই চলবে, ওইটাই চলবে। ঠিক আছে না? এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা কি কাজ করব? এই এহরামটা নিয়ে তখন ঢাকায় চলে যাব। ঢাকায় যে প্লেনে উঠার আগে আমি এহরামটা পরে নিয়ত করব যে আল্লাহ, 2.5 গজেরটা নিচে পড়ব লুঙ্গির মতো, যে আল্লাহ আমি আমার ওমরা করার জন্য এই এহরাম পড়লাম, তুমি আমার জন্য ওমরাকে সহজ করে দিও এবং কবুল করে নিও। এবং উপরে একটা নিলাম 3 গজের, তাইলে আমার ফরজ আদায় হয়ে গেল একটা। এহরামটা পড়লাম, ফরজ আদায় হয়ে গেল। এহরাম পড়া ফরজ। এরপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া পড়ে। এহরাম যখন পড়ব তখন তালবিয়া পড়া ওয়াজিব। হাজী সাহেবরা, এরপরে এইখানে আমার 3 ঘন্টা কি হবে? বোর্ডিং। 3 ঘন্টা হবে ইমিগ্রেশন, 6 ঘন্টা গেল। এইখান থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে যাব, এইখানে 6.5 ঘন্টা। তাহলে 6.5 আর 6 12 ঘন্টা।
12 ঘন্টা হয়ে গেল আমার। এরপর এখানে জেদ্দা এয়ারপোর্টে 2 ঘন্টার মতো লাগবে। এরপরে আমি আমার মক্কার হোটেলে যাব 2 ঘন্টায় বাসে। তাহলে এতগুলা সময়ের মধ্যে যখন 6.5 ঘন্টা আমি প্লেনে ছিলাম তখন 2 বার প্রস্রাব করেছিলাম। এই প্রস্রাব আমার এহরামে লাগছে, আমি দেখছিও। তাহলে আমি কি নাপাক হয়ে গেলাম? আমার কাপড়ের মধ্যে, এহরামের মধ্যে নাপাকি লেগে গেল। এই কারণে এইখানে ভুল করে হাজিরা যখন মক্কায় চলে যায়, এই হোটেলের মধ্যে লুঙ্গি আর গামছা নিয়ে ঢুকে ভালো মতো গোসল টোসুল করে লুঙ্গিটা পরে গামছাটা পরে এহরাম দুটা ধুয়ে দিয়ে নিয়ে আসে রুমের মধ্যে উঠে। এই হাজি সাহেব কী করলেন? আপনার তো এহরামেই ছুটে গেছে, ফরজ ছুটে গেছে, আপনার তো ওমরা হবে না। ওমরা হবে না। নামাজের মধ্যে রুকু করা ফরজ। আমি নামাজ পড়তে 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 এটা বাড়ির চিন্তা করতেছি, রুকুটা না করে সোজা সিজদায় গেছি। দ্বিতীয় রাকাতে উঠে মনে পড়ছে, আরে প্রথম রাকাতে তো আমি রুকুটা করলাম না, তাহলে নামাজ হবে? ফরজ ছুটে গেছে। ওমরার যদি ফরজ ছুটে যায় তাহলে ওমরা হবে না, হজ হবে না। যদি ওয়াজিব ছুটে তাহলে দম দিতে হবে, কুরবানি। একটা 500 রিয়ালের কুরবানি দিয়েছেন 17,000 টাকা দিয়ে, এটা দুম্বা। আবার একটা দুম্বা 17,000 টাকা দিয়ে কুরবানি করতে হবে, জরিমানা হয়ে গেল। এই জন্য ঠিক মতো শিখবো, ভালো মতো বুঝবো। হাজি সাহেবরা, এরপরে আমরা এখানে কি কাজ করব? আমরা 2.5 গজ 3 গজ পড়ছি, আর আমাদের 2টা টুকরা আছে না, 2.5 গজ 3 গজ, 11 গজ কাফনের কাপড়, ওই 2টা নিয়ে বাথরুমে ঢুকবো। বাথরুমে ঢুকে ভালো মতো গোসল করে পানি সেরে দিয়ে শাওয়ারে সমস্ত প্রস্রাব ধুয়ে যাচ্ছে। তারপরে বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আমার এই কাপড়টা পরিষ্কার হবে, পবিত্রতা হবে যখন বিসমিল্লাহ বলবো। বিবির সাথে মিলামিশা করলাম, বড় দামি লাক্স সাবানটা নিয়ে গেলাম, ওই নদীর মধ্যে গোসল করলাম, খুব করে লাক্স সাবান দিয়ে গোসল করলাম, পুরা শরীর ভিজাইলাম, ধুইলাম, মুছলাম ভালো মতো যা আছে। তা আমি পবিত্র হয়েছি? হ্যাঁ, পবিত্র হই নাই, কারণ গোসলের ফরজ আমি আদায় করি নাই। গোসলের ফরজ যদি না আদায় করে, মৃত্যু পর্যন্ত যদি নামাজ পড়ে, সে পবিত্রতা হবে না, নামাজও তার হবে না। তাইলে জানতে হবে, কি করতে হবে? জানতে হবে। যেমন গোসলের ফরজ, বিবির সাথে মিলামিশা করলো, তাহলে ফরজ হয়ে গেছে। এরপরে সে বাথরুমে ছোট ঢুকবে, বড় সমুদ্রে নদীতে যাওয়ার দরকার নাই, বা টিউবওয়েলের পাড়ে বসলো, বসে প্রথমে আগে গড়গড়ার সাথে কুলি করবে, এইখানে নরফাটি পর্যন্ত আসতে হবে, এই গড়গড়ার এইখানে পানি পৌঁছতে হবে। মনে হচ্ছে খাচ্ছি, অ্যাকচুয়ালি খাওয়া হয় নাই, এইখানে এসছে পানিটা। 3 বার করতে হবে গড়গড়ার সাথে কুলি, 1 ফরজ। 2 ফরজ হলো নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। তারপর লাক্স সাবান দরকার নাই, এমনি গোসল করলে, বউয়ের সাথে মিলামেশা করলে বাস সব পবিত্র হয়ে গেল। সব কি হলো? হাজি সাহেবরা পবিত্র হয়ে গেল। তাহলে গোসলের ফরজ 3টা আমাকে জানতে হবে: গড়গড়ার সাথে গুলি করা, নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ধৌত করা, কোথাও যেন বাদ না, পানি লাগাইতে বাদ না যায়, নাকের এই নাভির সব জায়গায়। তো এই জন্য এইখানে আমরা কি কাজ করব? গোসল করে এরকম করে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে নিচে একটা ওই 2.5 গজের কাপড়া পিনলাম, ভিতরেরটা আস্তে আস্তে খুলে ফেললাম, যেন হাঁটুর উপরে কাপড়া না উঠে। এরপরে উপরের 3 গজেরটা দিলাম, ভিতরের 3 গজেরটা খুলে দিলাম। তাইলে আমি সেলাইযুক্ত কাপড় পরি নাই, ওই কাফনের কাপড় পরিধান করেই আসি। আমার ওমরার ফরজ ছুটে নাই, আমি এহরাম অবস্থায় আছি। ওই 2টা কাপড় ধুয়ে শুকাইতে দিলাম। এরপরে হাজি সাহেবরা
আমরা এইখানে এসে সিদ্ধান্ত নিব যে ভাই এখন সকালের নাস্তা তো নাস্তা খাবেন, দুপুরের খানা তো দুপুরের খানা খাবেন, রাতের খানা তো রাতের খানা পাবেন। কখন আমরা পৌঁছলাম মক্কায়, খেয়ে হাজি সাহেবরা 50 জনের একটা বাসে আসা হলো। তে এক বাস হাজি 50 জন এখন ওমরা করতে যাইতে হয়, বাইতুল্লাহ তাওয়াফ ফরজ। ভাই কতক্ষণ পরে যাব? হাজি সাহেব বলেন, পরামর্শ দেন। বলে আধা ঘন্টার মধ্যে আমরা চলে যাব, আমরা ঘুমাবো না, রেস্ট নিব না, আগে তাওয়াফ করব, আগে ওমরাটা কমপ্লিট করি। তা আধা ঘন্টার পরে সবাই চলে আসলেন ইস্তেকবালে হোটেলের নিচে। ওইখান থেকে এই হলো বাইতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউয়ালা বাইত উদিয়া লিন-নাস, নিশ্চয়ই প্রথম যে ঘর মানুষের জন্য তৈরি করা হয় সেটা হলো এইটা। কার জন্য? মানুষের জন্য। উদিয়া লিন-নাস লাল্লাজি বেবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কা হলো মোবারকময় স্থান এবং তাম দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের পথ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম, বাইতুল্লাহ, এই যে মসজিদ আল হারাম, সাফা মারওয়া, আল্লাহর ঘরের দরজা, হজরে আসওয়াদ পাথর, সবুজ বাতি, এটা স্টার্টিং পয়েন্ট তাওয়াফ। হাজি সাহেবরা এইখানে এসে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু, যে এইখানে প্রবেশ করবে কানা আমেনা, সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, নিরাপদ। আল্লাহ তাআলা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতের নিরাপদ স্থানে থাকবে। মুত্তাকিরা, তাইলে এটা মরার পরের খবর। এখন একটা মানুষ মরে গেছে, কচুকাটায় দাফন হয়ে গেছে, এ বাসে চড়ে ঢাকায় যেতে পারবে, প্লেনে চড়ে জেদ্দায় যেতে পারবে, এইখান থেকে বাসে করে মক্কায় ঢুকতে পারবে? এই আমাদের মতো জীবিত মানুষের জন্য আল্লাহ খবর দিচ্ছে, ওয়ামান দাখালাহু কানা আমেনা, যে এইখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজি সাহেবরা কেতাবে এসছে, কচুঘাটা থেকে রওনা দিয়ে ঢাকায় গেল, এখানে মৃত্যুবরণ করলো, তাহলে তার লাশটাকে আবার কচুঘাটায় নিয়ে আসে এখানে দাফন করতে পারবে। তো আল্লাহ তাআলা তার কবরে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব পৌঁছাইতে থাকবে, কারণ হজের সফরে যেতে সে মৃত্যুবরণ করেছে। ওয়ামান দাখালাহু কানা আমেনা, এইখানে হোটেল আপনার, এইখানে কবরস্থান, এইখানে হসপিটাল, এইখানে মিনা, মুজদালেফা, আরাফা, সব মক্কার মধ্যে। এইখানে মৃত্যু হলো বা এইখানে হসপিটালে মৃত্যু হলো, এইখানে বা এইখানে মিনায় মৃত্যু হলো বা মুজদালেফা বা আরাফায় বা হারামের ভিতরে, তাইলে ওই লাশ আর বাংলাদেশে কচুকাটায় আসবে না, ওইখানেই দাফন করতে হবে। ওইখানে দাফন করলে কি হবে? বলছে যে আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? একটা হলো কিয়ামত পর্যন্ত তাকে হজের সওয়াব পৌঁছাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। হ্যাঁ, আযাবের হাদিস সম্পর্কে এসছে, ফজরের নামাজ না পড়ার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত একজন ফেরেশতাকে নির্দিষ্ট করবে, এর কাছে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়িটা তামাম দুনিয়ার মানুষ মিলে উঠাইতে পারবে না। ফেরেশতা এইভাবে ধরবে আর উঠাবে, এইভাবে বাড়ি মারবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। মনে করলো এই শেষ না, আবার জান দিবে, আবার মারবে, আবার জান দিবে, আবার মারবে, কিয়ামত পর্যন্ত এইভাবে সে কবরের মধ্যে আযাবের মধ্যে লিপ্ত থাকবে, আযাব চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যে আযাব, এই আযাব যদি তোমাদেরকে আমি দেখাইতাম তাহলে তোমরা মুর্দাদেরকে কবর দেওয়া ছেড়ে দিতে। হ্যাঁ, তো এত আযাব কবরে, এইখানে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা বলল ওয়ামান দাখালাহু কানা আমেনা, যে এইখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, আর কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। এরপরে হাজি সাহেবরা
এত বড় পুরস্কার, মহা পুরস্কার মানব জাতির জন্য, এত বড় পুরস্কার দেওয়ার পরে আল্লাহ তাআলা হজের আয়াতকে ফরজ করলো, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমি বাইতুল্লাহ শরীফের হজকে ফরজ করেছি ওই সব লোকদের উপর যারা যাতায়াতের সামর্থ্য রাখে, আর যারা অস্বীকার করবে জানিয়ে রাখিবে তাহাদের অস্বীকারে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, কেননা সারা বিশ্ব জুড়ে তিনি কাহারও মুখাপেক্ষী নন। হ্যাঁ, কাহারও মুখাপেক্ষী নন। তাইলে বলছে যে এই আয়াত তেলাওয়াত করার পরে বলছে যার এই পরিমাণ সময় সে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারে। এটাকে ওমান কাফার আয়াত বলা হয়, অবিশ্বাসী আয়াত, অস্বীকারী আয়াত, কাফেরের আয়াত। বলে যে মাল আছে যার যাওয়া আসার আর না গেল হজে, সে ইহুদি হয়ে বা কাফের হয়ে মরবে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মাল থাকা সত্ত্বেও হজে গেল না, তার কোপারে কিয়ামতের দিন কাফের লেখা থাকবে, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এই জন্য হাজী সাহেবরা কি বলেন, মাল আছে হজ করতে হবে, হজ করতে যেতে হবে। কি হবে? আল্লাহ আমার মালকে বাড়াই দিবে। হাদিসে কুরসি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে হাজিদেরকে জানাই দেন ওদেরকে আমি গরিব রাখবো না। তো গরিব না রাখলে কি করবে? ধনী করবে, মাল দিবে। যে হজ করবে সে মাল পাবে, যে ওমরা করবে আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু থেকে বাঁচাবে, যে সফর করবে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে। হাদিসের কথা। একটা অসুস্থ লোক এই কচুকাটায়, ওকে নিয়ে আমি ঢাকায় চলে গেলাম। ঢাকায় যাই আমি 2 দিন ঘুরাই টুরাই কচুকাটায় ফেরত নিয়ে আসলাম। ও সুস্থ হয় কিনা দেখলাম যে আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস শতভাগ সত্য। শতভাগ কি? সত্য, শতভাগ, বিন্দু মাত্র মিথ্যা নাই, বিন্দু। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজী সাহেবরা, এরপরে আমরা হজ করব, আল্লাহ মাল বাড়াই দিবে। আমরা এখানে যাব, এখন আধা ঘন্টার সময় হয়ে গেছে, এই চলে গেলাম হারামে। এটা মসজিদুল হারাম। কি এটা? মসজিদুল হারাম, হেরেম না, হারাম। আল্লাহ বলছে, কে বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলতেছে মসজিদুল হারাম। মসজিদুল হারামে গেলাম, ভিতরে ঢুকলাম বাইতুল্লাহর এখানে। এইটা তাওয়াফের স্থান। এই দিক থেকে জমজম, হজরে আসওয়াদ পাথর ওইখানে আছে, কোনায় লাগা। আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইশারায় চুমা দিলাম দূর থেকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আমি তাওয়াফ শুরু করলাম। প্রথমে এই চক্করে আসলাম, এইখানে একটু ভিড় হয়। এই কোনাটায় একটা পাথর লাগা আছে, এই এতটুকু উঁচায়। এই পাথরটার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ 2টা আছে। এই পাথরে উঠে উনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। পাথরটা 2 হাত উপরে উঠার দরকার, তো পাথর নিজেই 2 হাত উপরে উঠে যাইত। সুবহানাল্লাহ। আবার 1 হাত নামার দরকার, 1 হাত নামে যাইত। তো এইটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। কেউ চুমা দিচ্ছে, কেউ কি করতেছে, এরকম করে নিয়ে মাথায় মাখতেছে, কেউ এইখান থেকে এইখানে ব্যথা, বুকের মধ্যে মালিশ করতেছে। এই জন্য ভিড়। আমি একটু দূর দিয়ে চলে আসলাম। এইখান থেকে তখন দোয়া ধরবো,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। এই দোয়া পড়ে এইখান থেকে এই পর্যন্ত আসব, আবার এইভাবে 7টা চক্কর দিব, ওমরার ফরজ শেষ। এরপরে এই মাকামে ইব্রাহিমের পিছনে আল্লাহর ঘরের দরজা বরাবর 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। ফরজ শেষ হয়ে গেল। সুন্নত নামাজ পড়ে দোয়া করব, 100 দোয়া করব, 100 দোয়াই কবুল, একটা দোয়া মিস যাবে না। মনে করেন কারো যদি 4 বিঘা জমি থাকে, তার উপর হজ ফরজ। কয় বিঘা? এই 1 বিঘা বেচে সে হজে গেল, 1 বিঘাও লাগে না এখন, 5,60,000 টাকা এবার প্যাকেজ হবে বা তারও কম। 3 বিঘা থাকলো, 5টা বেটা। কয়টা বেটা? এখন আল্লাহর মেহমান না, আল্লাহর ঘরে গেছে, 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, হায় আল্লাহ, আমাকে তুমি 5টা বেটা দিছিলা, 4 বিঘা জমি দিছিলা, 1 বিঘা জমি বেচে আমি হজ করতে আসলাম, 3 বিঘা থাকলো। আমার মনটা চাচ্ছিল ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার মন চাচ্ছিল যে আমার বেটাগুলাকে যেন 2 বিঘা করে জমি দিতে পারি, তাহলে আরও 7 বিঘা কম। তো 7 বিঘা না হওয়া পর্যন্ত আমার মত দিও না। 7 বিঘা জমি যেদিন হবে এর আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না, 7 বিঘা হবে, এরপরে মৃত্যু দিবে আল্লাহ তাআলা। দোয়া 100 ভাগ কবুল। দোয়া কি? 100 ভাগ কবুল। এই জন্য হজ করতে হবে। হজ করলে আল্লাহর কাছে যা চাবো তাই পাবো। কি পাবো? যা পাবো, যা চাবো তাই পাবো। আমি প্রথমে বলছি যে আল্লাহ, বাইতুল্লাহ তোয়াব করে নামাজ পড়ে দোয়া করে যে আল্লাহ একটা আমাকে এই রংপুর শহরের কাছে শহরতলিতে একটা জায়গা দাও, মেইন রোডের পাশে। আমি হজ ওমরা লিখতে চাই। হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র, ওই জমি দিয়ে দিল। ওই যে হাজিরহাট পার হয়ে একটা লাল বিল্ডিং দেখছেন না, এইটা আমার কোম্পানির বিল্ডিং, আল নাসের এভিয়েশন। এরপর আবার তারাগঞ্জ থেকে যাই আমি সেই গোবিন্দগঞ্জে, ওইদিকে আপনার পলাশবাড়ি, মিঠাপুকুর। তো বললাম যে আল্লাহ, একটা আমাকে মিঠাপুকুরে দেওয়া জায়গা, রাস্তার ধারে, হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র লিখে রাখবো, মানুষ দেখবে হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র। বাস রাস্তার পাশে দিয়ে দিল জায়গা। আবার আরেক বছর যেয়ে বললাম যে আল্লাহ, এই মিঠাপুকুর থেকে ওই সেই সাগাটা ফুলছড়ি আমার রংপুর বিভাগের যাওয়া আমার কষ্টকর হয়ে যায়। ওইদিকে কুড়িগ্রামের ওইদিকে, এইদিকে গাইবান্ধায়, তো একটা আমাকে পলাশবাড়িতে দাও, মেইন রাস্তায় জায়গায়, ওখানে হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র লিখে দিব। তা আল্লাহ তাআলা ওই রাস্তার মধ্যে দিয়ে দিল জায়গা। ওইখানে একটা 4 তলা বিল্ডিং আল্লাহ বানাই দিল। কয়তলা? 4 তলা। হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র। এই পলাশবাড়ি ঢুকলেই হাতের ডানে 4 তলা আল্লাহ বানাই দিছে, হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র। এর আগে মিঠাপুকুরে উপজেলা গেটের পরেই টিএনটির পরে মেইন রোডের পাশে একটা হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র, 4 তলা। আমাদের এই আল নাসের এভিয়েশন সার্ভিসেস, এই কোম্পানিরই। আবার বললাম যে আল্লাহ, একটা তারাগঞ্জে দাও, দিয়ে দিল একটা তারাগঞ্জে হজ ওমরা প্রশিক্ষণ কেন্দ্র। ওই যে লাল বিল্ডিংটা, খিয়ার জুম্মা পার হয়ে, পুকুর নদীটা পার হয়ে। হ্যাঁ, এরপরে বললাম আল্লাহ, দিনাজপুরে একটা দাও, এইদিকে যখন যাই প্রশিক্ষণে কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা দিনাজপুরে একটা 4 তলা আবার করে দিল। যখন যা দোয়া করছি সব দোয়া 100 ভাগ কবুল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন বললাম যে আল্লাহ, একটা আমার অফিস করে দাও রংপুর বিভাগের মাঝামাঝি, ওইখানে যেন আমি বসতে পারি। তো রংপুর বিভাগের মাঝামাঝিটা হয় তারাগঞ্জ। তারাগঞ্জ থেকে ওইদিকে হিলি যতটুক, এইদিকে বিরল বর্ডার অতটুক, এইদিকে পঞ্চগড়ের ওই তেঁতুলিয়া অতটুক, এইদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি এতটুক, এইদিকে লালমনিহাটের পাটগ্রাম এতটুক, এইদিকে আপনার গোবিন্দগঞ্জ, এইদিকে ফুলছড়ি অতটুক, মাঝে হলো তারাগঞ্জ। রংপুর বিভাগের মাঝে হলো তারাগঞ্জ। তারাগঞ্জে জমি দাও। এই রাস্তার ধারে আল্লাহ তাআলা 80% জমি কিনে দিল। কে কিনে দিল? আল্লাহ।
2 লাখ টাকা করে কিনলাম, 80% জমি। ওইখানে আমাদের অফিস, বিরাট বড় অফিস, এরকম মসজিদের 5টা মসজিদ সমান হবে অফিস তারাগঞ্জে। তো ওখানে কে করছে? আল্লাহ করে দিচ্ছে। আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে আপনারাও চাবেন, আপনাদেরকেও দিবে। আপনারা চাচ্ছেন না? হ্যাঁ, তা আমি যাই আর চাই, আল্লাহ দিয়ে দে। আখেরাতে বলছি আল্লাহ বিরাট বড় মাকাম দিও, রাব্বি ফিনি লি বাইত ইনদাকাল বাইতি ফিল জান্নাতি। হ্যাঁ আল্লাহ, তোমার পাশেই আমাকে একটা জান্নাতে বাড়ি বানাই দিও। হ্যাঁ, দোয়া করি। আখেরাতের দোয়া, দুনিয়ার দোয়া, সব দোয়া কবুল। সব দোয়া কি কবুল? 100-র মধ্যে 100। এখন ওই জমিটার দাম 15 লাখ টাকা। এই যে তারাগঞ্জে 2 লাখ টাকা করে নিচ্ছিলাম, এখন 15 লাখ। 80% দাম প্রায় 12 কোটি টাকার মতো নিচি। 1,60,00,000 টাকায়। এখন কত দাম হয়ে গেছে? আল্লাহ দিছে না? আল্লাহর কাছে যা চাবো তাই দিবে হাজি সাহেবরা। চাইতে হবে, ইমানকে ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে এইখানে এসে জমজমের পানি পান করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জমজমের পানি পেট ভর্তি করে পান করো, কেননা জমজমের পানি তোমাদের জন্য সেবা স্বরূপ। হ্যাঁ, আমাকে প্রশিক্ষণে যাই, বড় দরগা মসজিদও করি। বড় দরগার ওই পাশে আপনার সানেরহাট মসজিদও করি। তো সানেরহাটের হাজি নেসার মেম্বার বলল, হুজুর বৈরাতির হাটে মিঠাপুকুরের একজন আছে ইজারাদার, 6টা-7টা হাত দেখে দেয়, অনেক টাকার মালিক, চলেন দাওয়াত দেই। আমি গেলাম, উনি ওনার গদিতে বসেছিল, নাম হলো আব্দুর রহমান। তা আমরা কিছু কথা যখন বলতেছি এই হজের ব্যাপারে, তা উনি উঠতেছে, উঠে এরকম করতেছে, মানে পড়ে যাচ্ছে, এরকম করতেছে। তারপর যাই হাজি সাহেব এরকম করতেছেন কেন? কেন না আমি হজ করি। হজ করেন নাই? হজ আপনার আরও 20 বছর আগে ফরজ হয়েছিল, করেন নাই। আল্লাহ তাআলা এখন এরকম করে দিছে, যান হজ করেন, বৈরাদির হাটে ঘোড়ার মতো দৌড়াবেন। কয় হুজুর ঠিকই, আমরা ঠিক না হলে আমার লাইসেন্সগুলো দিয়ে দেবো, কোটি টাকা আছে লাইসেন্সের মধ্যে। তো কয় চলেন তাহলে আমার বাসায় চলেন। তো হুজুর আমাকে 2 জন ধরতে হয়। তা আমি এক হাত, নেশান মেম্বার এক হাত ধরলাম, ধরে টেনেই নিয়ে গেলাম ওনার বাসাটা। এই গদি, এই রাস্তা, ওই পাশে ওনার বাসা। বউরে বলাই হুজুরের জন্য তালের পিঠা বানাও। তালের পিঠা গরম করে বানিয়ে দিলাম। ওনারা নিয়ে আরও কিছু কথা বললাম। তো বলে হুজুর আমরা 3 জন যাব, আমি, আমার ছেলে, আমার বউ। কত করে এখন প্যাকেজ? 8-10 বছর আগের ঘটনা। আমি বললাম 2,70,000। কই 2,70,000 করে আপনাকে দিয়ে দেই? জানো আমাকে দিবেন না, হজ এজেন্সির অ্যাকাউন্টে দেন, আমাদের টাকা নেওয়া নিষেধ। এই যে বৈরাতির হাট থেকে যাবেন কোথায়? সটিবাড়িতে, অল্প রাস্তা। সটিবাড়ির ওখানে মেঘনা ব্যাংক আছে, ওখানে যাই ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, ক্যাশিয়ার, যে কাউকে বলেন যে আমার আল নাসেরে হজ ওমরা করতে যাব, আপনার টাকা জমা নিয়ে আপনাকে রসিদ দিয়ে দিবে। তো দেখলাম 4-5 দিন পরে মেসেজ আসলো আমার মোবাইলে যে উনি 2,70,000 করে 3 জনের টাকা জমা দিয়েছেন। তা আমি বুঝতেই পারলাম যে উনি ওই লোকেই। হজে গেলেন আমার সাথে। তা আমাদের হোটেল থেকে ওই যে হারামের ভিতরে ঢুকবে, এক পাশে ছেলে, এক পাশে বউ ধরছে, টেনে নিয়ে যাচ্ছে, আর উনিও পা লেছাড়াই যাচ্ছেন। যেতে 7-8 দিন পরে দেখলাম যে আর ওনার বউও নাই, ছেলেও নাই। হাজি সাহেব কী ব্যাপার? বউ ছেলে না আপনাকে ধরে নিয়ে যেত? কয় না হুজুর, আমার পাগুলো এখন ছেড়ে দিছে, আমি এখন দৌড়াইতে পারবো, পায়ে কোনো আর ইয়ে নাই। হ্যাঁ, তারপর যেদিন বললাম যে কালকে আমরা বাংলাদেশে যাব, তার আগের দিন দেখি এত বড় ব্যাগ পলিথিনের, 10টা জায়নামাজ ডান হাতে, 10টা বাম হাতে, 20টা জায়নামাজ নিয়ে এরকম করে যাইতেছে হোটেলে। আমি কী ব্যাপার হাজি সাহেব, হাঁটতেই পারতেন না, এত বড় বোঝা দিচ্ছেন? ওই 1 মণ ধান যদি দেন আপনি আমাকে, 1 মণ ধান নিয়ে আমি এখন চলতে পারবো। কে করে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে
হাজি সাহেবরা জমজমের পানি খেয়ে সাফা পাহাড়ে উঠব। সাফা পাহাড়ে উঠে আল্লাহর ঘরের দিকে ইশারা করে 2 হাত তুলে বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দোয়া পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতাবারা ফালা জুনাহা আলাইহি আত-তাওয়াফা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই দোয়া পড়ে সাফা থেকে মারওয়ায় যাব 1 চক্কর, আবার মারওয়ায় দোয়া পড়ে সাফায় আসবো 2 চক্কর, এইভাবে 7 চক্কর এইখানে শেষ। ওমরার একটা ওয়াজিব শেষ। এরপরে এইখানে এসে হালাকাত আছে, সেলুনে মাথা চুল নাড়িয়া করলাম, আমার আরেক ওয়াজিব শেষ। 2 ফরজ 2 ওয়াজিব শেষ। এখন আমার হোটেলে এসে আমি বাথরুমে ঢুকে জামা লুঙ্গি নিয়ে ঢুকে গোসল করে এহরাম খুলে জামা লুঙ্গি পরবো, আমার ওমরা শেষ। এইভাবে ওমরা করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা নেকিওয়ালা ওমরা আমার বানাই দিবে ইনশাআল্লাহ তাআলা। হাজি সাহেবরা এখন কিছু আইন কানুন, যেটা আমি বলি যে আইন কানুনগুলো ভালো মতো দেখেন। 2001 সন থেকে লাইসেন্স দিল সরকার, 2021 সনে এসে হজ ওমরা আইন হলো। আমরা বাংলাদেশে 1500 হজের এজেন্ট, 4 জন আমরা রংপুর বিভাগের মালিক। এইখানে আছে 10,000 দালাল। কয় হাজার দালাল? ওমরা এজেন্সি 106টা, তার মধ্যে একা আমি রংপুর বিভাগে মালিক। এখানে আছে 10,000 দালাল। কয় হাজার? 10,000 দালাল। এখান থেকে এটা বের করে তো ফাইলটা। তাহলে এই যে দেখেন 10,000 দালাল, 4 জন আমরা হজের এজেন্ট রংপুর বিভাগে, 4 জন। বুঝে নেন কথাগুলো, ইম্পর্টেন্স দিবেন, নাহলে ওই ধাঁধানির মধ্যে পড়ে যাবেন যে 5,90,000 টাকা দিয়ে এখন 90 বছর যাবে তাও টাকা পাবে না, মরে যাবে তাও টাকা পাবে না, বলে দিচ্ছে। এই বলে দিয়ে যাচ্ছে এই কচু কাটায়। হ্যাঁ, 5,90,000 করে দিছে ওই দিন আমাকে বলছে দালালকে। এই যে দেখেন আমি একজন এজেন্ট, এই যে তারাগঞ্জে পুরান চৌপতি পেট্রোল পাম্পের উল্টা দিকে আমার বিল্ডিং। একজন এজেন্ট দেলওয়ার চৌধুরী, আল হাসান ট্রাভেল অ্যান্ড ট্যুরস, রংপুর মাহিগঞ্জ 7 মাথায়। দিনাজপুর শহরে একজন জুবায়ের ট্রাভেল অ্যান্ড ট্যুরস জুবায়ের। একজন হলো নবাবগঞ্জে তাকওয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরস ওবায়দুর রহমান। 4 জন এজেন্ট, 10,000 দালাল। ওমরার এজেন্ট আমি রংপুর বিভাগে একাই, 106 জনের মধ্যে 10,000 দালাল। এই যে লিস্টটা দাও, লিস্ট এজেন্সির লিস্ট অফ দ্য এজেন্ট। এই যে দেখেন আপনাদেরকে চাবি রিং দিছি, কার্ড দিছি, সবাই পাইছেন না? কেউ পান নাই? পাইছেন? এই যে দেখেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিশ্ববিদ্যালয় ওমরা শাখা 2024-25 সনে অনুমোদিত ওমরা এজেন্সির তালিকা 106টি। এই যে 80 নম্বরে দেখেন আল নাসের আছে কিনা, দেখেন 80 নম্বর, দেখেন 80 নম্বরটা, এই যে সিরিয়াল 80 দেখেন, এইটা লাইসেন্স নম্বর। প্রথমটা হলো এই যে সিরিয়াল নম্বর, এইটা হলো এই যে ওমরা লাইসেন্স নম্বর। তো এখন 80 নম্বরটা বের করেন হাজি সাহেব। কই 80 সিরিয়াল কই? 80 কই? এই তো সিরিয়ালেই গেছে তো। এটা কয় নম্বর? এটা কত? 100 মধ্যে 80 এখানে আছে। এই আসে দেখেন 80। 80 কত লাইসেন্স নম্বর? 448। এই যে 448 আপনার, এই যে 448 আছে। হ্যাঁ, তাহলে 448, এই যে 448। এরপরে পড়েন, কই 448 কই পড়লেন? এখানে 80 নম্বর কই? এটা 80 448 কি লেখা আছে? আল নাসের এভিয়েশন সার্ভিসেস নাকি অন্য কিছু লেখা আছে? আছে। এই যে সরকারের চিঠি, এই সরকারের চিঠি, এই যে প্রত্যেক পাতায় পাতায় সচিবের সাইন, এই প্রত্যেক পাতায় পাতায় সচিবের সাইন। তাহলে 106টা ওমরা এজেন্সির মধ্যে আমি একা রংপুর বিভাগে। আরেকটা দেখান তো রংপুর বিভাগে, যে এই লোকটা হয় রংপুর বিভাগের। তাহলে নাই,
136টা হজের এজেন্সি এইবার অনুমোদন দিছে, তার মধ্যে আল নাসের এভিয়েশনের 23 নম্বর সিরিয়াল আছে।